মহাপাপ। আমার অজান্তে আমার মুখ দিয়ে এমন কিছু বের হয়ে গেল, আল্লাহর নবী বলছেন যে তোমার অজান্তে এমন কথাগুলো বের হয়ে গেল, যেই কথার কারণে তুমি জাহান্নামে চলে যাওয়া, যেই জাহান্নামের ব্যবধান হলো পূর্ব পশ্চিমের যত ব্যবধান। তোমার বদনামের কারণে তুমি জাহান্নামে চলে গেলে তোমার জন্য ওই জাহান্নাম, যেই জাহান্নামের শুরু শেষ পূর্ব পশ্চিমের শুরু শেষ। সম্মানিত দিনী ভাই বোন, উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এদিকে শোনেন, দিন রাত তো খালি বদনাম দিয়ে কাটে। মহিলা মানে বদনাম, আর একজনের কথা না বললে বুবু শুনেছে ও এই কথা বলছে, আর আমাকে বলতে নিষেধ করেছে, তুমি জানে কাউকে বলো না। না, স্বভাবই নষ্ট। আজকে বাড়িতে গিয়ে স্ত্রী ছেলে মেয়ে নিয়ে একটা বৈঠক করবেন ছোট্ট করে। আজকের পর থেকে আমাদের এই বাসায় আর কোনোদিন কারো বদনাম হবে না। বদনাম করতে কিন্তু খুব ভালো লাগে, খুব স্বাদ পাওয়া যায়। মানে আপনার শত্রুর বদনাম হচ্ছে যে, আর কেউ যদি আপনার বিরোধী মানুষের বদনাম করে তাহলে আপনি বলবেন হ্যাঁ ঠিকই বলছেন, ও খুবই হারামি, খুবই শয়তান, খুব শয়তান, এই সেই নানান কিছু। আপনাকে খুব ভালো লাগে। বদনামের ফল হলো খুব মিঠে। আল্লাহ তুমি রক্ষা করো, আল্লাহ আমিন। সম্মানিত দিনী ভাই বোন, একটু লক্ষ্য করুন, মহান আল্লাহ বলেন তোমরা পরস্পরে গীবাত বদনাম করো না। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত ওয়া ফি রাওয়ায়াতিন নাম্মাম, বদনাম করে যে সে জান্নাতে যাবে না। বদনামের ফল হলো জাহান্নাম। চুগলখড়ি করে যে সে জান্নাতে যাবে না। এখানকার কথা ওইখানে লাগাই, ওইখানকার কথা এইখানে লাগাই, এ হলো চুগলখোর, এ হলো মুনাফিক, এ হলো চুগলখোর। এ জান্নাতে যাবে না বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহান আল্লাহ বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, সামনে মুখামুখি বদনাম করে যে, পিছনে বদনাম করে যে, অয়েল নামক জাহান্নামে যাবে সে। মুখের ওপরে বদনাম করছে, তুমি খুব খারাপ মানুষ, তোমার চরিত্র খারাপ। ওর আড়ে বদনাম করছে, খুবই খারাপ, রাত দিন জেনা করে বেড়াই, মানুষের চুরি করে বেড়াই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, বদনাম করে যে মুখামুখি, বদনাম করে যে পিছনে, এদের জন্য অয়েল নামক জাহান্নাম রয়েছে। একটি জাহান্নামের নাম অয়েল, অয়েল নামক জাহান্নামে রয়েছে, বা সুনিশ্চিত ধ্বংস, তারা ধ্বংস হবেই সামনাসামনি বদনাম করে যারা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাজিদুনা ইয়াউমাল কিয়ামা শারাল ওয়াজহি, বিচারের মাঠে তোমরা সবচেয়ে খারাপ মানুষ পাবে তাকে। বিচারের মাঠে সবচেয়ে নিকৃষ্ট, নেককারজনক, নোংরা মানুষ তাকে পাবে, ওকে পাবে। আল্লাযী ইয়াতি বিহাউলাই, আল্লাযী ইয়াতি হাউলাই বিওয়াজহিন ওয়া ইয়াতি হাউলাই বিওয়াজহিন, এক মুখে এইখানে আসে, এক মুখে ওইখানে যায়, ওইখানে এক মুখে কথা বলে, এইখানে আর এক মুখে কথা বলে। এই হলো বিচারের মাঠে সবচেয়ে খারাপ মানুষ বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হাদিস বুখারী মুসলিম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা যাল ওয়াজহাইনি কানা লাহু ইয়াউমাল কিয়ামা লিসানান মিন নার, যার হলো মুখ দুইটা দুনিয়াতে, চাঁপাইনবাবগঞ্জের ভাষায় দোমুখা যারা, রাজশাহীর ভাষায় ওর কথা বলছো তো দুই মুখ, ওর দুমুখা। আরে দোমুখার কথা ছাড়ো, এটা মানুষেও বলে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুই মুখ যাদের, বিচারের মাঠে তার একটি মুখে দুইটি আগুনের জিহ্বা হবে। ভালো করে মনে রাখেন, মানুষের কথা যে বলে বেড়াই, তার মুখে কয়টা জিহ্বা হবে? দুইটা। কিসের তৈরি? আগুনের তৈরি। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন।
আমার কোনো ব্যক্তিগত কথা নয়, বড় ভয়াবহ কথা, বড় ভয়াবহ কথা। মুখে দুটি আগুনের জিবা হবে, কি সাধারণ কথা হলো? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুয়াইয়িরুল মুসলিমিনা, তোমরা মুসলমানের নিন্দা করো না, ওয়ালা তুযুহুম, তোমরা ওদেরকে কষ্ট দিও না। মুসলমান পরস্পরে তোমরা পরস্পরকে কষ্ট দিও না। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, তোমরা তাদের পিছনে পড়ো না, তোমরা তাদেরকে অপমান করার চেষ্টা করো না। মান তাতাব্বা বিআওরাতি আখিহিল মুসলিম, কোন মানুষ যদি তার মুসলমান ভাইয়ের পিছনে পড়ে, ওর বদনাম করো, ওকে অপমান করো, এই যদি পিছনে পড়ে, তাতাবাল্লাহু আওরাতাহু, আল্লাহ তাআলা তখন তার পিছনে লেগে যাবেন। আপনি আমার পিছনে লেগে গেলে আল্লাহ আপনার পিছনে লেগে যাবেন। ওমান তাতাবাল্লাহু তাআলা, আল্লাহ যার পিছনে লেগে যাবেন, লায়াফজাহু, আল্লাহ তাকে অপমান করেই ছাড়বেন, আও লায়ুফজাহু, আল্লাহ তাকে অপমান করেই ছাড়বেন। ওয়ালাউ কানা ফি জাওফি রাহলিহি, ও যদি তার বাহনের উটের পেটের ভিতরে লুকিয়ে থাকে, তবু আল্লাহ তাকে অপমান করেই ছাড়বেন। মানুষ তো আর বাহনের পেটের মধ্যে ঢুকতে পারে না। মানুষ আপনার বদনাম করার পরে চলে গেছে লন্ডন, আল্লাহ তাকে ওখানে অপমান করে ছাড়বেন। আপনার বদনাম করার পরে মাটির নিচে চলে গেছে, কোনো পাথরের ভিতরে ঢুকে আছে, ওখানে কেউ নেই, তারপরেও আল্লাহ তার অপমানের ব্যবস্থা ওখানে করবেন। তিনি সর্বশক্তিমান, তিনি সবকিছু করতে পারেন। আজকের পর থেকে জীবনে কোনোদিন কাউকে খাটো করার জন্য কোনো কথা সমাজে বলবেন না। এই কথাটা শিখেন। ছিছি, মানুষের কথা এভাবে বলো কেন? আরে বলেন চোখ, দুনিয়ার শয়তান মানুষ, খুব খারাপ মানুষ। আচ্ছা ওকে এভাবে বলো না জানি, তোমার তাহলে আমি তোমার সাথেই থাকবো না। যা, এইভাবে একটু বলতে শিখেন, এইভাবে বলতে শিখেন। বদনাম গীবাত মহাপাপ, যা মানুষের সাথে জড়িত পাপ, আল্লাহর সাথে নয়, যা সহজেই ক্ষমা হবে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাম্মা উরিজা বি রাব্বি, আমার প্রতিপালক যখন আমাকে ওপরে নিয়ে গেলেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার প্রতিপালক যখন আমাকে উপরে নিয়ে গেলেন, ফাইজা কওমুন, হঠাৎ দেখি অনেক মানুষ, লাহুম নুহাসুন লাহুম আজফারু মিন নুহাসিন, তাদের লম্বা লম্বা তামার নখ, খুব বড় বড় নখ। অনেক মানুষ দেখি তাদের লম্বা লম্বা তামার নখ। এখন শোনো, উজুহাহুম, এইভাবে মারছে মুখের উপরে থাবা আর গোস্ত তুলে নিচ্ছে, মারছে মুখের উপরে, বুকের উপরে থাবা আর নিজের গোস্ত এভাবে তুলে ছিঁড়ে নিচ্ছে। আমি জিবরাইল মানা হলে কি কথা, এরা কারা? হায় কি, আরে নিজের নখ দিয়ে নিজের মুখ ছিঁড়ে নিচ্ছে, নিজের বুক ছিঁড়ে ফেলছে, এরা কারা? তখন জিবরাইল আলাইহিস সালাম বলছেন, হাওলা ইয়াকাউনা ফি আরাজিন নাস ইয়াকুলুনা লুহুমাহুম, এরা হচ্ছে ওরা যারা মানুষের বদনাম করত, এরা হচ্ছে ওরা যারা মানুষের গোশত খেত, এরা হচ্ছে ওরা যারা মানুষের বদনাম করত। বদনামের ফল হলো এইটা, নিজের মুখের গোশত নিজে এভাবে খামচা মেরে ছিঁড়ে তুলবে আর নখ হবে বড় বড় তামার। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন।